अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা কি করছো কি তুমি? পারো একটা ডাইনিকে বাঁচানোর পরিণতি জানো তুমি? হে অগ্নিদেব, আপনি থামুন, এরকম করবেন না। আপনি এরকম পাগলামি কেন করছেন? কেন নিরপরাধীকে অপরাধী করছেন? এরকম করবেন না। আপনি আমার পরিবারকে শেষ করে দেবেন না। এটা ঠিক নয়। আপনি আমার পরিবারের সাথে যেটা করছেন সেটা একদম ঠিক নয়। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। আরে একটু শান্ত হও। আর আমাকে সরি রমন ভাই, কিন্তু একটু শান্ত হও প্লিজ। তুমিও একজন অপরাধীকে তার শাস্তি থেকে বাঁচাচ্ছ পারো। একজন ডাইনি, না জানি সে কত প্রাণ শেষ করেছে, তুমি তাকে নতুন জীবন দিতে চলেছ কেন? কারণ আমি একজন মা, একজন অসহায় মা, যে নিজের সন্তান কোথায় সেটা জানতে চায়। শুধুমাত্র এই ডাইনিটাই জানে যে আমার সন্তান কোথায়। যদি মোহিনী আজ মরে যায় তাহলে আমি আমার সন্তানকে কোনোদিনও খুঁজে পাবো না। না না, জানতাম এই রহস্যটা না জেনে পারো আমাকে মরতে দেবে না। বুলবুলের কি? বুলবুলও তো তোমার মেয়ে। এই ডাইনি ওই বাচ্চা মেয়েটাকেও কত কষ্ট দিয়েছে। ও কি বুঝতে পেরে গেল নাকি যে বুলবুলি ওর মেয়ে? তুমি যেটা চাইছো তাতে কোনো আপত্তি নেই পারো, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আপনার সব শর্ত, সব কথা মানতে রাজি আছি। বলুন। দেবকে সমস্ত সত্যি বলতে হবে তোমায়। বাড়িতে শান্তি পুজো করতে চাই। যা কিছুই বাড়িতে হচ্ছে আমার তো খুব ভয় করছে। কিচ্ছু বুঝতে পারছি না। তুই কিছু তো বল দেব। দেব, এটা রেখে দাও। আজকে যা হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত। যাই ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই, সবই দুর্ঘটনা মাত্র।
হয়তো পড়ে যাওয়ার জন্য একটু ডিফেক্ট এসে গেছে। কি গয়নার মধ্যে ডিফেক্ট? তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক করে দেব। রূপা, রূপা, তোমার কোনো আইডিয়া নেই কি কি ঘটে গেছে। রূপা, আরে রূপা, ইগনোর করছো কেন? দাঁড়াও না, আমার কথাটা তো শোনো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমার সঙ্গে একটা কথাও বলবে না? রূপা, আরে অন্ততপক্ষে হ্যাঁ বা না বলে উত্তর দাও। দেখো, আমি জানি আমার ভুল হয়েছে, রিয়েলি সরি ফর ইট। আসলে কি বলতো, আমি না একটা আস্ত গাধা, ডাফার। আমি ভুল হয়ে গেছে আমার। আমি রূপা, তার মানে তুমি শুনবে না, বাচ্চাদের মতো জেদ করবে, তাই তো? ঠিক আছে, করো বাচ্চাদের মতো জেদ। আমিও বাচ্চাদের মতো জেদ করব তোমার রাগ ভাঙানোর জন্য। আর যতক্ষণ তোমার রাগ ভাঙবে না ততক্ষণ আমি উঠবোস করবো এখানে কান ধরে। আমিও জেদি। ক্ষমা চাইছিলাম যখন কোনো রিয়াকশন ছিল না, যখন পড়ে যাচ্ছিলাম তখন ইনস্ট্যান্ট রিয়াক্ট করলে তুমি। ক্ষমা করলে আমাকে? লাগেনি তো? এক সেকেন্ড, আমার কাছে তোমার জন্য কিছু আছে। কি? দেখাচ্ছি। কেমন, পছন্দ হয়েছে তোমার? যদি তোমার পছন্দ হয় তো তাহলে আমায় পরিয়ে দাও। আমার রূপাকে খুব পছন্দ, আর আমি ওকে কোনোদিন হারাতে চাই না। দেবকে সমস্ত সত্যি বলতে হবে তোমায়। দেব, আমার তোমার সাথে খুব দরকারি কথা আছে এক্ষুনি। না, তুমি একদম পিছনে তাকিও না, হয়তো তাহলে আমি বলতে পারবো না। আমি যা কিছু করেছি সেটা করেছি কারণ আমার ঠিক মনে হয়েছিল। সেটা করার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল। তুমি আমাকে ক্ষমা করবে এটা আশা করি না, কিন্তু এইটুকু আশা করি যে তুমি আমাকে বুঝবে। দেব, আমি তোমাকে যা বলবো তার মধ্যে সবচেয়ে বড় সত্যিটা হলো যে তোমাকে আর বুলবুলকে আমি খুব ভালোবাসি। আমার আসল নাম রূপা নয়, পারু। আর আমি একজন ইচ্ছাধারী নাগিন। এই বাড়িতে আমি আমার স্বামী শঙ্কর
আর আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছিলাম মোহিনীর বিরুদ্ধে। আর তারপর তোমার সাথে দেখা হলো আর আমি লক্ষ্যভ্রষ্ট হলাম। দেব, শঙ্কর আর আমার পরিবারকে হারানোর পরে আমার মধ্যে আর কোনো দুর্বলতা ছিল না, আমার মনে কোনো ভয়ই ছিল না। শুধু একটাই লক্ষ্য ছিল, ওই মোহিনীকে শেষ করা। শুধু রাগ, যন্ত্রণা, কষ্ট মনের মধ্যে ছিল। তারপর বুলবুলকে পেলাম। ও যেভাবে আমার সাথে কথা বলতো, আমাকে এসে জড়িয়ে ধরতো, তখন না মনে অদ্ভুত একটা শান্তি অনুভব হতো। সব ভুলে যেতাম আর আমি আমার সব কষ্ট ভুলে যেতাম। এসব কথা তোমাকে আজকে এই জন্য বলছি দেব, কারণ আমি সদ্য জানতে পেরেছি যে আমার সন্তান মরে যায়নি, বেঁচে আছে। হ্যাঁ, আমার সন্তান বেঁচে আছে আর আমি ওকে খুঁজে বের করব। কখনো কখনো নিজের লোকেদের জন্য অনেক কিছু করতে হয়। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও দেব। কিন্তু আমার ভালোবাসা সত্যি। অতি উত্তম পারো, অতি উত্তম। সঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। তোমার সাহসের প্রশংসা করি আমি। একজন ডাইনিকে বাঁচানোর জন্য তুমি তোমার পুরো পরিবার, তোমার সুখের সংসারকে নষ্ট করে দিলে। তুমি চাইলে দেব আর বুলবুলের সাথে সুখের জীবন কাটাতে পারতে, কিন্তু তুমি বলিদানের রাস্তা বেছে নিয়েছো একটা বড় উদ্দেশ্যের জন্য। আমার কথা অনুসারে এই ডাইনি বেঁচে যাবে। এরপর থেকে যা হবে তা তোমার ভাগ্য নির্ধারণ করবে। মোহিনী, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তোমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছি। এবার বলো আমার সন্তান কোথায়? এত তারা কিসের পারো? একটু কোমরটা ঠিক করে নি। তুমি যে মাটিতে গেড়ে রেখেছিলে আমাকে। মোহিনী, শান্ত হয়ে যাও। খেলার মজা তো এবার শুরু হবে। তার মানে মোহিনী, এসব কি? ছাড়ো আমাকে। সেটাই যেটা তুমি করতে পারোনি। মোহিনী, তুমি এটা করতে পারো না। তুমি কথা দিয়েছিলে যদি আমি তোমার প্রাণ বাঁচাই, তোমাকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনি, তাহলে তুমি আমাকে আমার সন্তানের কথা বলে দেবে। আমাকে বলে দেবে আমার মেয়ে কোথায় আছে। মোহিনী, তোমার জন্য কিন্তু আমার সবকিছু শেষ হয়ে গেছে। শুধু এই সত্যিটা জানতে আমি সবকিছু করেছি। বলো মোহিনী, আমার মেয়ে কোথায়? বলো মোহিনী, কোথায় আমার মেয়ে? বলো আমায়। খুব করুণা হচ্ছে আমার তোর ওপর। শুধু নিজের মেয়েকে দেখার জন্য তুই তোর সুন্দর জীবনটা বিসর্জন দিয়ে দিলি।
সব সম্পর্ক। এত বড় বলিদান দিলি তুই। তুই যখন এত বড় একটা বলিদান দিয়েই দিয়েছিস, আমি তোর জন্য একটা ছোট্ট কাজ তো করতেই পারি। তুই আমার জীবন বাঁচিয়েছিস। সত্যিটা জানার জন্য তৈরি? এই যে তোর মেয়ে। আমার মেয়ে। মিষ্টি মিষ্টি কুকিজ আমার খুব পছন্দের। আমার মেয়ে, আমার সাবধানে। এভাবে পড়ে ভেঙে গেল। এবার আমি কুকিজ কি করে খাবো? চিকি, এটা কিসের আওয়াজ ছিল? আর তুই কিচেনে কি করছিস? আচ্ছা, তোর কোথাও ব্যথা লাগেনি তো? এদিকে আয় তো দেখি। কত দুষ্টুমি করবি তুই চিকি, হ্যাঁ? ধন্যবাদ মহাদেব, আমার সন্তানের কাছে কেউ আছে ওর খেয়াল রাখার জন্যে। ওকে ওকে ভালো। তোকে বুঝিয়ে বুঝিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি। এই, এটা কি করছো? একদম হাত দেবেন আমার মেয়ের গায়ে। মরে কি করে ও? কি করে মারতে পারে আমার মেয়েকে? না, বারণ করেছিলাম তো তোকে ওখানে হাত দিবি না। তারপরও কেন উঠলি ওপরে? এই নতুন জামাটা তোকে সেদিন পরতে বলেছিলাম যেদিন আশ্রমের লোকেরা আসবে। তাহলে আজ এটা পরে ড্যাং ড্যাং করে ঘুরছিস কেন? চল যা, এক্ষুনি গিয়ে জামাটা খুলে আয়। যা বলছি। আমার খুব খিদে পেয়েছে, দুদিন ধরে কিচ্ছু খাইনি। আর একটা চড় খাবি না তো? চল যা। আর হ্যাঁ, তুই আজ আমার এই যে ক্ষতিটা করেছিস, সেই ক্ষতিপূরণটাও তোকেই দিতে হবে, বুঝতে পেরেছিস? এবার এখানে দাঁড়িয়ে না কেঁদে যা গিয়ে ওটা পরিষ্কার কর, এক্ষুনি যা। রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। মহাদেব, কোন শয়তানের হাতে পড়েছে আমার মেয়ে? রক্ত বেরোচ্ছে ওর আঙুল থেকে। না মা, ও তোমার রূপা নয়, ও একজন নাগিন। আর আমি চাই না যে ও আমার পরিবার অথবা আমার মেয়ে বুলবুলের আশেপাশেও থাকুক। অনেক হয়েছে, এবার বেরিয়ে যাও। আর দ্বিতীয়বার কখনো মুখ দেখিও না। দেব, इश्क की दास्तां
আবার নাটক শুরু হয়ে গেল। এই তাড়াতাড়ি নিজের হাত চালা, আর এটা পরিষ্কার করার পরে তোকে গিয়ে বাসনও মাজতে হবে। আর হ্যাঁ, কালকের জামা কাপড় এখনো কাঁচা হয়নি, অনেক কাজ আছে, তাড়াতাড়ি শেষ কর। চল যা। রক্ত বেরোচ্ছে ওর আঙুল থেকে। এসব কি মোহিনী? কি মানে? তোর মেয়েটা 5 বছর আগে আমি ওকে একটা অনাথ আশ্রমে দিয়ে দিয়েছিলাম, যাকে এই মহিলা আর তার স্বামী দত্তক নিয়েছে। খুবই ভালোবেসে ওরা তোর মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গেছে, একদম নিজের মেয়ে করে রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, তোর মেয়ে বাড়ির রাজকুমারী না হয়ে চাকরানি হয়ে থেকে গেছে। কেন জানিস? তোর জন্য। বিনা পয়সার চাকরানি। আর তুই এখানে অন্য কারোর ওপর ভালোবাসা দেখাচ্ছিলি। এই সব কিছু তোর জন্য হয়েছে। না 5 বছর আগে তুই আমার সাথে ঝগড়া করতিস, আর না তোর মেয়েকে আমি অনাথ আশ্রমে পাঠাতাম। নিজের পুরো পরিবার হারিয়েছিস তুই। নিজের মেয়েকে 5 বছর ধরে নিজের থেকে দূরে রেখেছিস তুই। আজকে তোর মেয়ের এই অবস্থা তোর জন্য হয়েছে। তোর মেয়ে একটা বাড়ির চাকরানি, যে একটু ভুল করলেই মার খায়। এত ভালোবাসিস নিজের মেয়েকে। খুব ভালো মা তুই। দেখলি নিজের মেয়েকে? মোহিনী, কোথায় আমার মেয়ে? বলো মোহিনী, আমার মেয়ে কোথায়? আমি জানতে চাই এক্ষুনি। এত তাড়ার কি আছে? অপেক্ষা কর। আমি তোকে কথা দিচ্ছি, তোর মেয়ে নিজে আসবে তোর সাথে দেখা করতে। খুশি? কিন্তু তার আগে আমার একটু শর্ত আছে। আমি দেবের সাথে দেখা করব।